হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেল নুরুন্নাহার লিলিয়ানে স্বাগত জানাচ্ছি। তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা আর এখন আমি তৈরি করব নুডলস। কারণ আমরা কম বেশি এখন সবাই বাসায়, আর বাসায় কি আর করা যেতে পারে, তাই না? বিকালের নাস্তা হিসেবে বা সন্ধ্যায় কিছু একটা তো খেতে হয়। আর এখন আমি হচ্ছে নুডলসটা নিজের মতো করে রান্না করব, কলিজা দিয়ে রান্না করব। আমি আসলে ফ্রিজ থেকে খাসির মাংস খাসির মাংস বের করেছি। তো দেখলাম যে ওটার মধ্যে কিছু কলিজা আছে, তো কলিজাগুলোকে আলাদা করে একটু পরিষ্কার করে নিলাম। তো চলুন আমি কি রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি বসুন্ধরা নুডলসের 2টা প্যাকেট নিয়েছি। তো এটার মধ্যে আমি যা যা ব্যবহার করব সেটা সবার সঙ্গে শেয়ার করি। এখানে আমি যা যা উপকরণ নিয়েছি সেটা হচ্ছে 2টা নুডলসের প্যাকেট, তারপর হচ্ছে আলু, পেঁয়াজ, শুকনো মরিচ 3টা, তারপর এখানে হচ্ছে খাসির কলিজা ছোট করে কেটে নিয়েছি, মুরগির মাংসের মশলা যেগুলো বাসায় আছে তা দিয়েই করব, আর হচ্ছে এই তো এটা হচ্ছে প্রাণ রুচি টমেটো সস, আর হচ্ছে প্রাণ নাগামরিচের আচার, এটা একটু ইউজ করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি তেল নিয়েছি, তেল মোটামুটি গরমও হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আধা চামচ লবণ দিলাম, দিয়ে নাড়াচাড়া করি। এখানে এখন মুরগির মাংসের মশলার কিছু অল্প একটু দেবো আর কি, যেহেতু আমি কলিজা দিচ্ছি আর অন্য কোনো মশলা তেমন করে ইউজ করবো না। নুডলস তো বেশি মশলা ইউজ করাটা ঠিক না, ঠিক না তা না, অনেকে ইউজ করে, কিন্তু আমি করছি না, বেশি মশলা দিতে চাচ্ছি না, মানে খেতে চাই না আর কি। তাই হালকা একটু মুরগির মশলা যেহেতু বাসায় ছিল তাই একটু দিলাম। এ হচ্ছে নাগামরিচ। তো নাগামরিচ আমি একটু ইউজ করব এখানে, কারণ দেখি একটু এক্সপেরিমেন্ট করে দেখি কি অবস্থা। তো এখান থেকে এই তো আধা চামচ নিলাম, দেখি কি অবস্থা হয়। এবার খাসির যে কলিজাগুলো দিয়ে দেবো। যেহেতু আমি নাগামরিচ ইউজ করেছি, যে কারণে আমি যে শুকনা 3টা মরিচ নিয়েছি ওগুলো আসলে দিব না, কারণ অনেক ঝাল হয়ে যাবে। এগুলো আমি পরিবেশনার জন্য রেখেছি, যখন আমি নামাবো তখন ইউজ করব। এখন পুরো মশলাটা ঢেকে দিই। প্রয়োজন পড়লে অল্প পানি ব্যবহার করব, যেহেতু এখানে হালকা পানি আছে, আমার মনে হয় না পানি এখন দেওয়া দরকার আছে। আমার মাংস যেহেতু হচ্ছে, এই ফাঁকে আমার DIY যে কিচেন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার গল্প সেটা হচ্ছে এই যে আমাদের সংসারে অনেক টুকিটাকি জিনিসপত্র থাকে, যেগুলো দিয়ে আমরা আমাদের যে প্রাত্যহিক জীবনটাকে একটু সুন্দর করতে পারি। যেমন সেটার জন্য কিন্তু অনেক বেশি টাকা পয়সার দরকার হয় না। অনেকেই মনে করে যে সুন্দরভাবে থাকার জন্য অনেক টাকা পয়সা দরকার,
হ্যাঁ, টাকা পয়সা তো অবশ্যই দরকার, কিন্তু সেই সাথে আমাদের কিছু সেন্স এবং মন মানসিকতা রাখলে কিন্তু অনেক ছোট ছোট বিষয়েও আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। তো এই যে এটা কিন্তু দইয়ের পাতিল, তারপরে এটাও দইয়ের, এই যে এটা দইয়ের, হ্যাঁ এটা দইয়ের। তো এগুলোকে আমি নিজে রং করেছি, এই যে মানি প্লান্ট লাগিয়েছি, দেখতে কিন্তু কিচেনটা সুন্দর লাগছে। আর এই যে সৌন্দর্য শুধু না, এটা চোখের আরাম। এইখানে একটু গ্যাসের ময়লা হয়েছে, এই ময়লাটা আমি পরিষ্কার করতে পারছি না, যেহেতু এখন কারফিউ চলছে, যে কারণে আমি হচ্ছে বাইরে যাওয়া হচ্ছে না। আর এগুলো তো ছেলে মানুষরা করে না, এগুলো মেয়েদেরই করতে হয়। আর না এই যে এই ক্যাবিনেটটা, ওয়াল ক্যাবিনেটটা, এটা কিন্তু খুবই বিশ্রী অবস্থায় ছিল। যারা আমার কিচেন মেকওভার দেখেছে তারা জানে, এখনও যে খুব একটা গোছানো আছে তা কিন্তু না। এগুলো আমি নিজেই পুরো রুমটার মানে পুরো কিচেনটার যে রং, এটা আমি নিজের হাতে করেছি, নিজের পয়সায়, নিজের পরিশ্রমে আমি করেছি। কোনো জিনিস সুন্দর দেখতে অনেকেই মনে করে যে সৌন্দর্য হয়তো বা আকাশ থেকে পড়েছে, আসলে তা না। এই যে এগুলো হচ্ছে আমি দোয়েল চত্বর থেকে কিনেছি। এটা না লাগালেও চলতো, না লাগালেও জীবন চলে, তাই না? কিন্তু একটু সুন্দরভাবে থাকলে মানুষের মন মানসিকতাও ভালো থাকে, সুন্দর থাকে। এই যে এখানে মানি প্লান্ট, পিছনে কিন্তু আমার কার্নিশের বাগান। তো এগুলো আমি এখানে সেট আপ করেছি, যদিও এখন বেশি একটা গোছানো নাই। আর এগুলো এখানে রেখেছি কারণ হচ্ছে এখান থেকে, এটা যেহেতু পশ্চিম দিক থেকে কিন্তু অনেক রোদ আসে, তো এই দিকটা খুলে দিয়েছি। আগে এখানে আমার একটা মিড সেলফ ছিল, তো মিড সেলফটাকে আমি সরিয়ে দিয়ে এই ক্যাবিনেটটা ইউজ করেছি। তো ধীরে ধীরে আরও সুন্দর হবে, আর আবার সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গা হচ্ছে আমার কল, যেখানে হচ্ছে আমি পানি, সিঙ্ক, যেখানে আমি সব কিছু ব্যবহার করি। তো এটি সরকারি এরিয়ার বাসা, সরকারি কোয়ার্টার এরকমই থাকে, তো সবাইকে নিজেদেরকেই ঠিকঠাক করে নিতে হয়। তো আমি সেই হিসেবে অল্প খরচের মধ্যে নিজেদের ভালো লাগার জায়গা থেকে করেছি। কলটা আমি পরিবর্তন করব, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন পর্যন্ত যা আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই হচ্ছে আমার কিচেন, একটা স্কোয়ার শেপের কিচেন, দেখতে খুব বেশি বড় না হলেও ছোটোর মধ্যে কিউট। এখানে আমি কিছু পানি ব্যবহার করেছি, আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো মানে খেয়াল ছিল না। তো এই যে এখানে যে আমার ঝাল টমেটো সস, এটা ইউজ করব। যেহেতু বাসায় আছে দেই খাবার, আসলে খাবার তো খুব বেশি এমন কোনো কিছু ব্যবহার করছি না যেটা যে খাবারের জন্য মানে দেওয়া যাবে না, এমন তো না। যেহেতু এই জিনিসগুলো আছে, এগুলো ব্যবহার হোক, আর দিলে আরও এটা টেস্ট বাড়বে। আর রান্না তো পরীক্ষা করারই বিষয়, তাই না? এটা এক্সপেরিমেন্ট করে দেখি। একটু পানি দিলাম, এবার এটাকে ঢেকে রাখি।
এই তো আমার নুডলস হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমার হাজবেন্ডকে খাওয়াবো, আমি নিজে খাবো। খুবই ঝাল হয়েছে, এখন টিভি দেখছি। ঝাল খাবার খাওয়ার পর যা অবস্থা হয় আমার তাই অবস্থা। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে সেফ অ্যান্ড গুড বাই।